মজা হয়। হ্যাঁ, যাচ্ছে দেখা। আন্তরিকভাবে অনেকগুলো দুঃখিত যে রং গান কালার। শোনাইতে পারি না। একদিন একটা দেশাত্মবোধক গান বলেন, আমার সোনার বাংলা, আচ্ছা তাহলে তো হয়ে আচ্ছা, যায়। ঠিক আছে, এই শেপটা আমরা কি করছি, অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে করছি, তাই না? এবং জি ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে অ্যাঙ্কার বাড়াই পয়েন্টটা নিছি। কোথায় পেলেন? এবং এটাকে আর যদি একবার সিলেক্ট দেখাই করি, দিতে। আবার দেখাই দিব। সে ধরেন ওই যে অ্যাঙ্কার আমরা পয়েন্টটা কোন এ- ইয়ে দিতে? এইখানে হচ্ছে একটা কি নিছি, বৃত্ত নিচে ইলিপস। সার্কেল। একটা সার্কেল নিছি। আমরা চাইলে কিন্তু এটা একটা ডিম আকৃতির নিতে পারতাম। আমাদের যেটা চেপে দরকার ধরলে তো আমরা নিতে পারতাম। এটা দুই ভাবে করতে পারি। এখন যেহেতু আমি এখানে একটা টুলস অলরেডি বলছি, এইখান থেকে কি করব আমরা, এই যে পয়েন্ট গুলো আছে, এটা এখন কি বেজিয়ার আছে, আমরা চাইলে এটাকে শার্প করতে পারি, লিনিয়ার করতে পারি। সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করতে পারি। ক্লিক করলে কি হবে, আমাদের এই যে বিন্দুটা থাকবে, এটা যখন হ্যান্ডেল গুলো চলে যাবে, এটা শার্প হয়ে যাবে। এবং ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমরা এটাকে আমাদের যেখানে দরকার আমরা এখানে নিতে পারি। আমাদের যদি এখানে দরকার হয় এখানে নিলাম, তাই না? হ্যাঁ এই সেম কাজটা করার এটা জন্য কি আমরা আরেকটা অপশন নিতে পারি। সেটা হচ্ছে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই পয়েন্টটাকে ধরলাম, এখানে দেখেন হ্যান্ডেল ক্রিয়েট হয়েছে। যখন আমরা পেন টুলের কাজ করব তখন এই হ্যান্ডেল গুলো কি কিভাবে কাজ করে এগুলো আমরা আলোচনা করব না, এখন অতটুকু জানার দরকার নাই। এখন এই যে হ্যান্ডেল গুলো আছে না, জি এই হ্যান্ডেলটাকে ধরে চাইলে আমরা শেপটাকে রিশেপ করতে পারি। এবং কিবোর্ডের অল্টার প্রেস করে যদি শেপটাকে ধরি, তাহলে আমরা শুধু ওই হ্যান্ডেলটাকেই, ওই দিকের হ্যান্ডেলটাকেই ছোট বড় করতে পারি। এই শেপটা যদি আমার দরকার হয় তাহলে আমরা এটাকে ছোট বড় করতে পারি। এবং ডাইরেক্ট সিলেকশন থেকে আবার এটাকে ধরে আমরা যেখানে দরকার, ধরেন এইখানে দরকার, এখান পর্যন্ত নিয়ে নিলাম। আবার এই বিন্দুটাকে দরকার, এই বিন্দুটাকে ধরে আমরা এর মতো করে নিলাম আর কি। হয়েছে না? জি ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা এখানে অ্যাঙ্কার পয়েন্টে যাই নাই, ডাইরেকশন টুল দিয়ে আমরা ওর হ্যান্ডেল গুলাকে লিনিয়ার, বেজিয়ার থেকে লিনিয়ার করে নিচ্ছি। এতটুকুই জাস্ট, আর কিছু না। এইটাকে ধরে আমরা যদি এর উপর রোটেট। রোটেট টুলটা ক্লিক করি, রোটেট টুলের ওখানে আর একটা টুলস দেয়া আছে। কি টুলস দেয়া আছে? রিফ্লেক্ট টুল। এই রিফ্লেক্ট কাজটা আমরা কিভাবে শিখছি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করা শিখছি। এটাকে করব আমরা ভার্টিক্যালি, কপি দিলাম। কপি। কি হইলো, আমাদের এটা কপি হয়েছে না? জি এটাকে ধরে এই বিন্দুটির সাথে মিলাই দিলাম, একটা লাভ ক্রিয়েট হয়েছে। জি এইভাবে আমরা চাইলে করতে পারি। এটাকে যতটুকু বাড়ানো দরকার, এবং অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে ধরেন, ধরে এটাকে নিয়ে আসেন, এর কাছাকাছি নিয়ে আসেন। এইটাকে আরো স্মুথ করার জন্য আরো কিছু অ্যাডভান্স কাজ আছে, যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো না এক এক করে। ঠিক আছে, যতটুকু আমাদের দরকার, যেগুলো স্মুথ করা দরকার, এখানে স্মুথ করা দরকার। এই পয়েন্টটাকে ধরেন, পয়েন্টটাকে ধরে এটা অল্টারকে প্রেস করেন, এটাকে স্মুথ করেন। এটাকেও ধরেন, এটাকেও স্মুথ করেন। লাভ নিয়ে কেন যে এত মাথা ব্যথা কি জানি, বুঝি না। আরো অনেক সুন্দর সুন্দর শেপ আছে, ওগুলো ক্রিয়েট করেন। তো ভালো জিনিসই তো শিখতে চাইছি, এটা কি খারাপ জিনিস? এটাও তো আচ্ছা, ভালো আমাদের জিনিস। একটা হার্ট ক্রিয়েট হয়েছে, তাই না? পেন টুল ছাড়াও। হ্যাঁ আচ্ছা, পেন টুল দিয়েও আমরা এটাকে আর্ট করতে পারতাম। তা আপনি তো এটা আমাদের শিখান নেই আগের ক্লাসে, তাহলে এটা কেন আমার পরীক্ষায় দিছেন? আমাকে আগে বলেন এটা। এটা দিছি আমি। পরীক্ষার খাতায় আপনি এটা ভালো দিছেন, এই কথা জন্য মনে আমার করে মাথা দিছেন, ব্যথা বেশি উঠছে। ভালো কথা মনে করে দিছেন, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আমি কিছু কাজ দিছিলাম, কাজগুলোর মধ্যে আমার হ্যাঁ, কাছে মনে হয় কাজগুলো আছে। জি এটা এখানে ছিল। কাজগুলা কই জানি আছে, দেখতে হবে। দাঁড়ান, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। আমার কাছে হোয়াটসঅ্যাপে ডাউনলোড মনে করা হয় আছে। দিছে। আচ্ছা, এখানে কিছু আমি বেসিক শেপ দিছিলাম। সে জি ধরেন এইগুলো এখানে দেন নাই। মানুষ আছে, একটা জিনিস মাথায় রাখবেন,
কখনো হচ্ছে মানুষের অবাকৃতি আর্ট করবেন না। যদিও আমি শেখার জন্য হচ্ছে একটা দেখাই দিব না, মানুষের ছবি আর্ট করা হারাম। ঠিক আছে, নিজের প্রফেশনালিও যখন যাবেন কাজের ক্ষেত্রে বা কোথাও যেখানেই যান, কখনো এই টাইপের কোনো কিছু করবেন না, কারণ এগুলো হচ্ছে শিরিকের কাছাকাছি চলে যায়। হ্যাঁ, এটা করা যাবে না, জীবন দিতে পারবো না। এগুলা এটা কাজ করা শিরকে। টাকা পয়সা 2 দিনের, ঠিক আছে, টাকা পয়সা 2 দিনের, কিন্তু আমাদের আখেরাতটা পড়ে আছে পুরাটাই। তো এটাকে এই যে 2 টাকার জন্য ধ্বংস করব না। কিন্তু কিন্তু স্কুল কলেজে বেশিরভাগ তো এখন আর্টিস্ট ক্লাসগুলোতে তো বেশিরভাগ পিকে এখন মানে কিছু এক্সেপশন ম্যানের উপর জিনিস কাজ আলাদা করে। আছে, যেগুলো হচ্ছে কাউকে শেখানোর জন্য যদি কোনো ইয়া নিতে হয় সেটার হিসাবটা আলাদা। এগুলা হচ্ছে যে একটু মাসালাগত অনেক কিছু থাকে, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি অত উম, কিছু জানিও না, শুধু এতটুকু জানি যে এটা না করা, যদি করার অপশন মানে অল্টারনেট কিছু অপশন থাকে, এটা করব না, ব্যাস, এতটুকুই শেষ। এটা তো সবসময় চিন্তা মানুষ করবো হয়নি, যে এটা এটা করা তো যাবে না আমার। এখন যদি কখনো এমন হয়ে যায় যে আমি অফিসে একটা জব করতেছি, এখন আমাদের ওখানে অফিস দরকার আমার, করব না। কিন্তু যদি আমার উপর প্রেশার আসে, তাহলে চাইলে আমি করতে পারি। এটা আমি বলতেছি করব এমনটা না, সবসময় ট্রাই করবেন না করার জন্য যতটুকু পারা যায়। এগুলো আর্ট করা দেখাইছিলাম না কিভাবে আর্ট করতে হয়? না, কই এগুলো শিখাইলেন? আচ্ছা, আমাদেরকে এটা ওই আর্ট যে করা যাবে না? যেগুলো আমি শেপ দেখাইছি এগুলো থেকে এটা আর্ট করা যাবে না? যাবে হ্যাঁ, একটু। যাবে। হ্যাঁ। যাবে, এটা তো আঞ্জলি সহজ আপা এর আছে। আগে একটা হ্যাঁ, কাজ করছেন, সেটা হচ্ছে কি দিয়ে কাজ করছেন এখানে? কোনখানে এগুলা তো দেননি। এই শেপ মার্ক করা শিখছিলেন না? পাথ ফাইন্ডার দিয়ে কাজ করছিলেন এর আগে? ওই পেন, পেন নিয়ে মানে কাজ করছিলাম, লাইন লাইন পাথ স্পেস নিয়ে। ফাইন্ডার নিয়ে আমি আপনার শেপ দেখেই বুঝতে পারছি ওটা এখানে পাথ ফাইন্ডার অ্যাপ্লাই করা হয়েছে। আমি তো তখনই বলছিলাম যে এখানে কত হচ্ছে রকম এই জানি। ইয়াতে আমি যাই নাই, এখনো পাথ ফাইন্ডার কই থেকে শিখবো? ইউটিউব দেখি। যেখানেই হোক, যেখান থেকে শিখেন পাথ ফাইন্ডার। একটা জিনিস মাথায় রাখবেন, এখন যতটুকু শেখাচ্ছি, যে টুলসটা শেখাচ্ছি, হুম, ওই জিনিসটা ওইটা দিয়ে ট্রাই করবেন, কারণ যদিও একটু কষ্ট বা বেশি হবে, সময় লাগবে, এর চেয়ে আরো অ্যাডভান্স লেভেলে আছে, অনেক সহজেই করা যাবে। দরকার নাই অতটুকু এখন যাওয়ার। যতটুকু হুম। দেখাচ্ছি, যেই টুলসে দেখাচ্ছি, আমি যেগুলো দিয়েছি ওই টুলসটা দিয়েই ওটা করা সম্ভব, এমনি এমনি কিছু দেই নাই। ঠিক আছে। জি হয়তো এক্সেপশন কিছু আলাদা, যে হচ্ছে মাঝে মধ্যে কিছু অ্যাডভান্স দিয়ে দেই যাতে মাথাটা ঘাটাইতে পারেন, কাজ করতে পারেন, কিভাবে করে একটু দুই একটা দেখতে পারেন, ওটা আলাদা বিষয়। আমরা চাইলে এটা করতে পারবো। এবং এখানে আরো কিছু কেচিটা স্টেপ ফির আছে। কিভাবে নিব? হ্যাঁ, কেচিটা যেখানে যে আছে, ওটা ফির কিভাবে নিব? এই কেজিটা হ্যাঁ, কেসিটা তো দেয় নাই শুধু। আপনাকে অসংখ্য ওখানে ধন্যবাদ। তো শিখতে আপনার আছে। আপনার চোখ এত ভালো, সামনে এত ওটা বড় একটা কিভাবে জিনিস পড়ে আছে, আছে? আপনি পেছনের জিনিসটা দেখতেছেন। এখন পিকটা তো করতে গেলে আমাকে ওটাও ফলো করতে হবে নাকি? এগুলো আমি কম বেশি আসলে হবে তো। আন্তরিকভাবে দুঃখিত যে হচ্ছে এই শেপটাই, মানে এই ইমেজটা সিলেক্ট করার জন্য। এই পিক আপনি আমাদের দেন নাই, আপনি এটা নিয়ে আসছেন। এখন যদি ভবিষ্যৎ কালকে যদি বলেন যে এরকম করতে হবে, এখন কেচি তো আমি শিখি নাই, এটা কিভাবে বের করব? মাথা তো ঢুকতেছে না এতে। এগুলা যাও মাথায় ঢুকছে, এগুলা পারবো, কিন্তু ওটা তো পারতেছি না। পারতেছেন না? না, ওটা আমার মাথায় আসতেছে না, কেচিতে। এগুলো আসবে কিন্তু কেচি কেচি আসবে না। আসতেছে না? আচ্ছা, আমরা কেচি এখন আর্ট করব ওই টুলসটা দিয়ে, ঠিক আছে। হুম, এটাকে কি করলাম, সিলেক্টেড আছে না, যেহেতু আমরা এর উপর ড্রগ করব মানে আর্ট করব, এটা নড়াচড়া হলে তো আমাদের আর্টটাও সরে যাবে, তাই না? জি হুম। এট ফার্স্ট যেটাকে আমরা ড্রয়িং করব সেটাকে লক করে নিব। লক লক করার করব। শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল কন্ট্রোল 2। টু। আবার কন্ট্রোল এই টু। সেম জিনিস অবজেক্ট থেকেও, লক থেকে সিলেকশন, এখান সিলেকশন। থেকেও লক করতে পারো। লক হয়েছে না? জি যেহেতু লকের কথায় আসছে, লকটা ক্লিয়ার করি। এটা লক হয়েছে। এবং আরো কিছু শেপ নিছি, এটাকেও কন্ট্রোল টু দিয়ে লক করছি। আমাদের দুইটা লক আছে না? জি যদি আমরা আনলক করতে যাই,
আমাদের সবগুলাই আনলক হবে। আনলক অন। এখানে ইন্ডিভিজুয়াল আনলক করার কোনো অপশন নাই। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল আনলক করার কোনো অপশন নাই। লক হলে সিঙ্গেল সিঙ্গেল লক হয়, কিন্তু আনলক করতে গেলে সবগুলাই আনলক হয়। তো লক ভাইয়া এবং আ- আনলক। আমরা ভাইয়া আমরা যখন ওই যে হচ্ছে আমাদের আর্ট শেষ হবে, তারপরে হচ্ছে যখন প্রিন্ট করব, তখন কি সবগুলো আনলক করে দিয়ে তারপরে প্রিন্ট করব, নাকি লক অবস্থায় করা যাবে? যদি তুমি প্রিন্ট করো তাহলে তো সমস্যা নাই, যদি অন্য কাউকে দাও, ধরো তোমার এই তুমি ডিজাইনটা করছো এবং ডিজাইনটা তুমি, আমি ধরেন প্রিন্ট হাউস, আমাকে দিচ্ছ প্রিন্ট করার জন্য। হ্যাঁ। আমার প্রিন্ট হাউসে আমার সফটওয়্যার তো আলাদা, তাই না? জি। এখন আমি কি করছি, ওই ডিজাইন থেকে কপি করে আরেক জায়গায় আমার ডিজাইন নিয়ে গেছি। নকল এখন এই করা। যে তোমার শেপটা লক আছে না, জি। ওই শেপটা যখন আমি এই জিনিসটা থেকে কপি করব, সে একটা জিনিস চিন্তা করো, এখানে কিছু শেপ আছে, আমি আরো কিছু এখানে শেপ অ্যাড করছি। এটার কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি, এই কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি, দিছি না? জি। হুম। আচ্ছা, কি করি, সে ধরেন আমাদের এখানে একটা চোখ। চোখ আর্ট করলাম, এখানে একটা চোখ দিলাম, তারপরে একটা মুখ দেওয়া দরকার না? হ্যাঁ। একটা মুখও দিলাম, আর কি ভ্রু। দিলাম। আমি আর্ট খুব একটা ভালো পারি না, বোঝার সুবিধার্থে একটু দিচ্ছি আর কি। 8 না, বার না ফির মাস্টার হইছেন, ঠিক না? নাকটা কিভাবে দিলেন দেখি? গোল। ইলিপস দিয়ে, ইলিপস দিয়ে দেওয়া যাবে। এখানে ইলিপসেরই সব কাজ করছি। আচ্ছা, এটা আমরা কি করছি, একটা একটা মুখোশ অ্যাড করছি। আর্ট করছি। সে ধরেন এখানে আমাদের এটা লক নাই, এখন আমি এই যে নাকটা ওর আছে, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করছি, এবং এই ফাইলটা তুমি আমারে দিছো, আমারে দেওয়ার পরে এটা আমি প্রিন্ট করব। ধরো আমার এখানে আর্টবোর্ডটা, এটা কি সাইজ আছে আমি জানি না, আমরা একটা আর্টবোর্ড নিছি এখানে, ধরো একটা আর্টবোর্ড নিছি হচ্ছে কত, এই একটা আর্টবোর্ড নিলাম। এই আর্টবোর্ড কিভাবে নিলাম এটা এখনো দেখাই নাই, পরে দেখাবো নি। ধরো আমাদের এইটা পেজ, আমার এইটাতে আমি প্রিন্ট করব, আমার তোমার এই ডিজাইনটা আমার কপি করার লাগবে, তাই না? জি। এটাকে ধরলাম, কপি করলাম, দেখো আমার নাক আসে নাই। এখন তুমি যদি আমাকে এরকম লক করে দাও, আমি কি জানি যে তুমি কোনটা লক করছো আর কোনটা খুলছো? ও যদিও আমার আচ্ছা। বেসিক থিংস হচ্ছে আমাকে আনলক করে নেওয়া, এবং তুমি যখনই যে কোনো কাজ কাউকে দিতে যাবা বা ইয়ে করতে যাবা, অবশ্যই আনলক, হাইট, আনহাইট এগুলো সব চেক করে তারপরে দিবা। ও, বুঝতে কারণ আমি তো পারছি। জানি না তোমার ডিজাইনে কি আছে। সে ধরো আমার, হ্যাঁ। তোমার এটা একটা চোখ হাইট করা আছে, কারণ তুমি আমারে দিছো, এতটুকুই তোমার প্রিন্ট করা লাগবে, কারণ হচ্ছে এক এক চোখ একটা মানুষ দিছো তুমি আমারে, জি। ঠিক আছে না? এখন আমি হ্যাঁ। যখন প্রিন্ট করতে যাব, তখন আমি কি করব হচ্ছে, কিছু হাইড করা আছে নাকি, ইয়া করা আছে নাকি আমি দেখতে যাব। তখন কি করব, কন্ট্রোলটা থ্রি ইয়া দিয়ে হাইড করব। হাইড করলে দেখা যাবে দুইটা চোখ আসছে। এখন আমি যদি এটা প্রিন্ট করি তাহলে দুইটা চোখ আসবে, তোমার তো দরকার ছিল একটা চোখ। একটা চোখ। এখন আমি যদি এটা প্রিন্ট করি, এখন তুমি আমার দোষ দিবে না তোমার দোষ দিবে? অবশ্যই যে তৈরি করবে তারই দোষ। তুমি হাইড করে দিচ্ছ, আমি তো জানি না। হুম। এটাই যে অবশ্যই এটা কাউকে দেওয়ার আগে এনশিওর হয়ে নিবা যে হচ্ছে তোমার কি পজিশনে আছে কোনটা। অবশ্যই লক আনলক কোনগুলো আছে নাই এগুলো চেক করে নিবা। আমরা যে কোনো এখান থেকে যে কোনো শেপ লক করতে পারি, আনলক করতে পারি। কিভাবে পারি, যেটা সিলেক্টেড থাকবে, যে শেপটা সিলেক্টেড থাকবে, কিবোর্ডের কন্ট্রোল টু অথবা অবজেক্ট থেকে লকে গিয়ে সিলেকশন ক্লিক করলেও লক হবে, সিলেকশনে। অথবা রাইট। আমরা এইভাবে লক করতে পারবো। সবচেয়ে বেশি এটা ইউজ করা হয়, যেহেতু এই লক আনলকের সবসময় বেশি লাগে, এই জন্য কিবোর্ডের কন্ট্রোল 2 দিয়েই সবসময় বেশি সবাই ইউজ করে, কারণ এই যে লক, আনলক, হাইট, আনহাইট এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে। জি। আচ্ছা, কাঁচি অ্যাড করতে গেলে তো সময় লাগবে। এখন কাঁচি অ্যাড করবো না, এখন দেখবেন অন্য কিছু। অন্য কিছু দেখি, কাশির কাজ তো। কাঁচি কাশি আমি করা। অ্যাডভান্স লেভেলে হয়তো দেখাই দিব, ওই টুলস দিয়েই দেখাই দিব, ওই টুলস দিয়েই হবে এটা।
হয়তো কোনটা দিয়ে একটা ভাই, শেপের মানে জায়গায় 5টা শেপ নিতে হবে, কিন্তু ওই টুলস দিয়েই হবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে? না, যেগুলো টুলস আছে ওই টুলস গুলো দিয়েই হবে। ও, এটা তো ভাই ইয়া করলে হবে না? আমি যদি আর্ট না করে এখান থেকে এই ছবিটা ইমেজটা থেকে হচ্ছে এই যে পেন টুল দিয়ে ইয়া করে নেই, তা পেন হবে না? টুল আরেক জিনিস, পেন টুল কেন, আমি পেন টুল এখন তো জানি না পেন টুল কোথায় আছে এটা। হ্যাঁ, হ্যাঁ, পেন টুল কোথায় আছে এটা আমি তো জানি না। তা আমি মানে এতটুকু এখন শিখি নাই, আমি কেন পেন টুলে যাব? যতটুকু শিখছি এইটা দিয়ে আমার কিভাবে না অ্যাপ্লাই করতে সেটা হয়, কিভাবে করা যাবে, সেই জিনিসটা আমাকে মাথায় ঢুকাইতে হবে। আমি চাইলে এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, সেভ আউট করার কোনো দরকার নাই। ইমেজে গেলাম, ইমেজে গেলাম, হাই ফিডেলিটি দিলাম, ইমেজ ট্রেস দিলাম, ট্রেস দিয়ে আমি চাইলে যে কোনো শেপ আমি এখান থেকে বের করে নিতে পারবো। এই সেম কাজ আরো অ্যাডভান্স লেভেলে গেলে আমি আরো অনেক ভালো ইজিলি করতে পারবো। এটাকে আর আমার ওই যে ড্র করতে হবে না। ও আচ্ছা, ঠিক আছে, এরকম অ্যাডভান্স আরো অনেক কিছু আছে যেগুলো আমরা এখনো জানি না। তো আমি যতটুকু জানি এতটুকু নিয়েই অ্যাপ্লাই করি। ঠিক আছে। ওই শেপ দিয়ে কিভাবে হয় এই জিনিস চিন্তা করতে হবে আমাদের। আচ্ছা, এটা লক করে নিয়ে এগুলো শেপ বানাবেন। এই সরানো ইয়ে করানো তো জানা আছে না হ্যাঁ, কি জেলিয়াপা? কি এই যে সরাচ্ছি, কিভাবে কি সরাচ্ছি, শেপ করানো? কিন্তু আমাদের আর্ট হয়েছে, তাই না? সে ধরো আমি এখন এটা লক করছি না, এটা বানাবো। এইখানে প্র্যাকটিক্যালে কাজ করলে মাথায় ঢুকবে। আমি এটা বানাবো, একটা আমি কি লাগবে, এটা প্রথমে আমাদের হচ্ছে কানগুলা লাগবে। নিলাম, এর শেপটা বড় হয়ে যাচ্ছে না? আমরা চাইলে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে প্রথমে স্টক কালারটা নিলাম, স্টক কালারটা নিয়ে এটাকে বসাইলাম, বসায়ে এটাকে একটু চ্যাপ্টা করে দিলাম, এদিকে কপি একটু করে কমাই দিলাম। ঠিক আছে, আমাদের কানটা হয়েছে না? এটাকে ফিলে কনভার্ট করলাম, হুম, করার পরে এটা কি করলাম, লক করে এই হাইড করে দিলাম। কন্ট্রোল থ্রি দিয়ে এটাকে হাইড করে দিলাম। হাইড করার আগে আমাদের যেহেতু অপোজিটিভ আছে, এটাকে কপি করলাম, কপি করে এইখানে বসাইলাম। ঠিক আছে, জি, চোখ যে তারপরে আবার এখানে নিলাম। এগুলা সবচেয়ে ভালো হয় কি করবেন জানেন, প্রথমে ফিল কালার না দিয়ে স্টক কালার দিবেন। এটাকে এখন ফিল আছে, স্টকটা বন্ধ আছে না? হুম, এই আইকনে ক্লিক করলাম, না সুইপ করলাম, ফিলটা বন্ধ হয়ে গেল, স্টকটা চালু হয়ে গেল। দেখেন এখানে স্টকটা চালু হয়ে গেছে। এটাকেও সেম কাজ করলাম, যে কালারটা দরকার ধরেন এখান থেকে। দেখেন এইখানে আরেকটা জিনিস যেহেতু আসছে বলে দেই, সেটা হচ্ছে এটা এখন কি আছে আমার উপরে, কি আছে? স্ট্রোক কালার, স্টক কালার আছে। আমাদের এইটা কি ফিল কালার না? ফিল কালার, এখন যদি আমি ক্লিক করি এটার উপর, এটা কি আইড্রপার? আইড্রপার নিয়ে এর উপর একটা ক্লিক করলাম, কি হলো, এটা ফিলে কনভার্ট হয়ে গেছে না? হ্যাঁ, এখন আমাদের স্টকই দরকার। এই যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমার এই স্টকেই অ্যাপ্লাই হবে। কিভাবে হবে, এটা উপরে আছে না, জি, স্টক কালারটা উপরে আছে। আইড্রপারটা নিলাম, নেওয়ার পর কিবোর্ডের অল্টার প্রেস করে ধরবো। অল্টার প্রেস করে ধরলে আমাদের যে আইড্রপারটা এটা চেঞ্জ হয়ে যায় একটু। এখন দেখেন হোয়াইট আছে, ধরলে একটু ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এ- এই যে আইড্রপার সিলেক্ট থাকা অবস্থায় অল্টার কি প্রেস করে এর উপর যদি একটা ক্লিক করি, রক্ষণ শেপ সিলেক্ট আছে না, এটাকে ধরলাম, আইড্রপার আছে, এর উপর একটা ক্লিক করলাম। অল্টার না, সরি আমার ভুল হয়েছে, এটা শিফট চাপ দিয়ে করা লাগবে আর কি। এটাকে আছে, স্টক কালারটা উপরে আছে, আইড্রপার টুলসটা সিলেক্টেড আছে, শিফট প্রেস করে যেই কালার, যে ফিল কালার হোক বা স্টক কালার হোক, যেটা উপরে থাকবে তার উপরেই অ্যাপ্লাই হবে। যেমন এখন এটা স্টক আছে,
স্টক কালার উপরে আছে, আমি চাচ্ছি যে স্টকে এই কালারটা নিতে, শিফট প্রেস করে এর উপর একটা ক্লিক করব, তাহলে ওই কালারটাই স্টকে অ্যাপ্লাই হবে। এটা ফিল থাকিলো না কি থাকিলো ওরও দেখার দরকার নাই। জেলেপা মনে হয় বোঝে নাই এটা। ভাইয়া এটা একটু আরেকবার। সে আমাদের এখানে দুইটা শেপ আছে। জি এই শেপের কালার হচ্ছে ফিল কালার, এটার কালার হচ্ছে একটু ব্লু টাইপের, স্টক অফ আছে। এবং আরেকটা শেপ আছে আমাদের, এটাতে স্টক আছে এবং স্টক কালারটা আছে রেড। রেড কালার। মেরুন হয়ে গেছে, রেড তো হয় নাই। এটা আমাদের কি আছে, রেড আছে। এবং এইখানে তো আমার কালার আছে না, হ্যাঁ এবং সেটা ফিল কালারে আছে। দেন এটা আমার ফিল কালারে আছে না, জি ফিল কালারটা অন্য কালার দেয়, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এইটা কি আছে, আমার ফিল কালারে আছে, ফিল এটাও কালার ফিল কালারে আছে, এটা আছে স্টকে। স্ট্রোক। কিন্তু আমি এই রেড, এটা রেড না, হ্যাঁ এইটা একটা রেক্টাঙ্গেল শেপ, চাচ্ছি জি এইটা হচ্ছে রেড কালার নিতে। এবং আমার আর্টবোর্ডে ওই রেড কালারটা আছে, এই শেপে আছে, কিন্তু এটা স্টকের মধ্যে আছে। যদি আমরা এই স্টকটা এইখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আইড্রপার টুল নিয়ে এর উপর একটা ক্লিক করি, এটাও স্টকে কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ফিল্টার অফ হয়ে ওই শেপের প্রপার্টিজটা এ নিয়ে নিচ্ছে, তাই না? হ্যাঁ আমার দরকার হচ্ছে কি, এই যে এটা ফিল কালার আছে, ফিল কালার একটু কচু টাইপের, কচু পাতা টাইপের কালার আছে এখানে। জি তো এইটা হচ্ছে কি রেড কালার লাগবে, যেহেতু আমাদের আর্টবোর্ডে আছে, স্টকের মধ্যে আছে, আমার ফিলে দরকার। কি করব তখন, এইটা শেপটা সিলেক্ট করব, সিলেক্ট করে আইড্রপারে যাব, আইড্রপার যেয়ে শিফট প্রেস করে ধরবো, জি শিফট প্রেস করে ধরে যে কালারটাতে সিলেক্ট করবো, এটা হোক না স্টক, হোক ফিল, এনিথিং, গ্রেডিয়েন্ট, যেটাই হোক কালার, সেম কালারটা আমাদের যেটা এইখানে থাকবে, এই শেপের মধ্যে যেটা থাকবে ওইখানে গিয়ে অ্যাপ্লাই হবে। ও বুঝতে পেরেছি। জেলিয়াপা বুঝতে পারছিস? মাথাতে আমার ঢোকেই নেই, আমি বুঝতে মানে একবার এই যে এইটা হচ্ছে তুই একটা জিনিস লম্বাটা চিন্তা কর, ফাঁকা লাল না তোর একটা জিনিস চিন্তা স্টক। কর, তে আর একটা সহজ ভাষায় বলে দেই। একটা শেপ নিয়েছিস, শেপটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়েছিস, হ্যাঁ গ্রেডিয়েন্টটা কালার একটু ভাইব্রেন্ট টাইপের কালার দে। এটা লিনিয়ার নিয়েছি, এটা তো গ্রেডিয়েন্ট হ্যাঁ না, কিন্তু আমাদের গ্রেডিয়েন্টের এই কালারটা দরকার, নির্দিষ্ট এই বিন্দু, যেমন হচ্ছে এখানে যদি যাই, আমাদের এই কালারটা দরকার, এখানে স্টক দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বিন্দুর যেখানে কালারটা আছে এই কালারটা দরকার, অথবা হুম এইখান থেকে এই কালারটা দরকার, যে কোনো একটা কালার হলেই হইলো। এই শেপের মধ্যে কি দরকার, এই শেপের মধ্যে এর মধ্যখানে যে কালারটা আছে এই কালারটা দরকার। এই গ্রেডিয়েন্ট কিন্তু দরকার নাই, এই শেপের মধ্যে গ্রেডিয়েন্ট আছে না, হুম গ্রেডিয়েন্ট দরকার নাই, কিন্তু আমাদের ওই মধ্যখানে যতটুকু ওই কালারটা দরকার। যেমন এখানে কি একটা নেভি ব্লু কালার ব্লু আর বসতেছে। গ্রিন না, হ্যাঁ নেভি ব্লু নেভি ব্লু আর ব্লু, সাইডেরটা। ব্লু এটা এটা হচ্ছে একটু হালকা, এটা একটু ডিপ। পার্পল কালার হ্যাঁ। এটা। তা আমাদের এই যে হালকা হালকা কালারটা কালার। দরকার এই শেপের মধ্যে। এখন যদি আমি আইড্রপার টুল সিলেক্ট করে এর উপর ক্লিক করি, দেখেন এটাও গ্রেডিয়েন্টে কনভার্ট হয়ে যাচ্ছে, সিঙ্গেল কালার আর আসতেছে না। এটা তো আমার এই শেপটা তো সিঙ্গেল কালারে ছিল, তাই না? হ্যাঁ হুম এইরকম যদি কালার কখনো সিঙ্গেল কালার গ্রেডিয়েন্ট হোক বা স্ট্রোক হোক বা যে কোনো খান থেকে যদি আপনি নিয়ে আসতে চান, ওইটার মধ্যে অ্যাপ্লাই করতে চান, এটা অ্যাপ্লাই করার সহজ মাধ্যম হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করবেন, আইড্রপারে যাবেন, শিফট প্রেস করবেন, করে যেই কালার যেইখানে যেই বিন্দু থেকে কালারটা দরকার এইখানে এসে একটা ক্লিক করবেন, দেখবেন ওই কালারটা অ্যাপ্লাই হবে। ওইটা খালি বৃত্ত আর্ট করেননি? আমি জাস্ট দেখার জন্য এটা করছি, যে ওই বিন্দুটা। ও বিন্দুটা এটা, ওই ঠিক আছে, বিন্দুটা জাস্ট সিলেক্ট করে। সিলেক্ট করা লাগবে, এটা ম্যান্ডেটরি না, এটা ডিলিট করে দিলাম। আমার এই যে এইখান থেকে এই কালারটা দরকার, ও এই শেপের মধ্যে এই কালারটা দরকার। এখন যদি আমি নেই, পুরো গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমার সিঙ্গেল কালার দরকার এই শেপটার মধ্যে, তখন কি করবো, এই আইড্রপার টুলটা নিব, নেওয়ার পর হচ্ছে শিফট প্রেস করি, এর উপর ক্লিক করলে এক কালার ওই আসে, কালার চলে সিঙ্গেল কালার আসবে। আসে। হুম, এটাই জানার জন্যই হচ্ছে শিফট প্রেস করা। হ্যাঁ এটা
ধরো এই স্টকের মধ্যে ওই কালার আছে, এখন যদি আমরা এইখানে ক্লিক করি, ফিলের মধ্যে দরকার, স্টকের মধ্যে হচ্ছে না, স্টকে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার শিফট প্রেস করে এটাতে ক্লিক করলে ফিলের মধ্যে ওটা চলে যাচ্ছে কালারটা। এটাই জানার জন্যই হচ্ছে, বোঝার জন্যই এই বিন্দুটা যেমন নিয়েছিলাম এই আমি। এই যে জি, এখানে যেমন এই যে বানরটা, আচ্ছা এই যে বানরটা, তাই না? হ্যাঁ এর স্টক কালার যে লাল, রেড আছে, কিন্তু আমার তো এটা দরকার হচ্ছে ব্লু, এটা ওটা দরকার ব্লু দরকার, তো ওইটা তো পিছনে যাবে না, এটা তো চোখের উপরে পড়ে গেছে কালারটা, পেছনে এটা যাবে। পিছনে এর চলে উপরে যদি যাবে। আমি একটা শেপ নেই, এর উপরে ধরেন আরেকটা শেপ নিলাম, নিছি না? জি, এখন কি ওটা পিছনে আছে? সামনে, এখন হ্যাঁ পিছনে। হ্যাঁ, অথবা হ্যাঁ তে পিছনে গেছে। আমি এখানে একটা আরো একটা শেপ নিয়েছি, এখানে এখানে শেপটা নিয়েছি না? জি, এই শেপটা হুম, হচ্ছে আমার পেছনে যাওয়া দরকার। আমরা অ্যারেঞ্জ শিখছিলাম এর আগে, জি, এটা বা মনে আছে? ব্রিং, জি, ব্রিং টু হ্যাঁ ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক, ব্রিং ফ্রন্ট, হ্যাঁ সেন্ড যে ফরওয়ার্ড, এরকম টু কিছু ব্যাক, শিখছিলাম হ্যাঁ এর আগে। সেম রাইট জিনিস বাটন, এখানেও আছে। হ্যাঁ এখানে কিভাবে আছে? রাইট রাইট বাটন বাটন, প্রেস ক্লিক করব, অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ থেকে এই সেন্ড যে টু ব্যাক, চারটা অপশন দেখছিলাম, ব্যাক, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, জি, যেমন হচ্ছে এক স্টেপ ব্যাকে দরকার, সেন্ড ব্যাকওয়ার্ড, এটা আমার নিচে চলে গেল। আবার এটা উপরে আনা দরকার, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, ফরওয়ার্ড দিলাম, উপরে চলে আসলো। এই সেম কাজটা আমরা কিবোর্ডের করতে পারি। যেমন হচ্ছে কি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ আছে কিবোর্ডে, এন্টারের পাশে। তাহলে হচ্ছে ভাইয়া এক ধাপ আগে পিছে যাইতে হলে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড, হুম, আর একবারে পিছনে যাইতে হলে সেন্ড টু ব্যাক দেব। ব্যাক দিব। ও আচ্ছা, এইটা কিবোর্ডের জন্য, কিবোর্ডে করতে গেলে কি কি করতে হবে, কন্ট্রোল কি প্রেস করে ধরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করব একবার, ক্লোজ করলে উপরে আসবে, আর হচ্ছে ওপেন প্রেস করলে নিচে চলে যাবে এক স্টেপ। পিছনে। এবং সবচেয়ে নিচে থেকে সবার উপরে নিয়ে আসতে হলে কন্ট্রোল শিফট এফ, ওপেন প্রেস ক্লোজ প্রেস করলে একবারে সবার উপরে চলে আসবে। আবার কন্ট্রোল শিফট ইয়া প্রেস করলে, ওপেন প্রেস করলে সবার নিচে চলে যাবে। কন্ট্রোল শিফট ওপেন, ওপেন দিলে সবার নিচে চলে যাবে, ক্লোজ দিলে সবার উপরে চলে আসবে। আচ্ছা, ওপেন আবার কোনটা? যেটা দিয়ে কেন যে ফার্স্ট ব্র্যাকেট শুরু প্রথমে করে দেই, হয়। ও, ছোট দেই, যে প্রথমে শুরুতে যেটা দেই ওটা হচ্ছে ওপেন, আর যেটা দিয়ে আর বন্ধ করে দেই শেষ করে। সেটা হচ্ছে ক্লোজ। ঠিক আছে, আচ্ছা, এই যে আমাদের এর ভেতরে আরো কিছু শেপ ছিল না, এই মুখের ভেতরে হ্যাঁ, হ্যাঁ দেখা দাড়ি যাচ্ছে না, কামা। দেখা যাচ্ছে না। বলতে তো দেখা এটা কি যাচ্ছে। বলবো, এখন ফিল কালার আছে, এটাকে স্টকে কনভার্ট করি, ফিলটা অফ করে দেই, অফ করে দিয়ে এটাকে রিসাইজ করি। ছো, হ্যাঁ, হ্যাঁ তারপর করি। তারপরে আবার হচ্ছে নাকটা বানাই। নাকটা কিভাবে বানাইছিলাম হচ্ছে, পলিগন টুলটা নিলাম, রিগল আর্ট টুল, করলাম, অ্যারো কি আছে, ডাউন অ্যারো কি দিলাম, একটা করে ডিলিট হচ্ছে। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না হচ্ছে ওখানে কোনো স্টক নাই, ফিলও নাই, এই জন্য দেখা যাচ্ছে না। এই যে আসছে, ছেড়ে দিলে হচ্ছে ওটা দেখা যাবে। ঠিক ও, আছে, এখন যেহেতু এটা উল্টা করা লাগবে, এটাকে ধরে ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এখানে বসাই দিলাম। ছোট করে এটাকে দিই। ছোট করা দরকার, ছোট করে দিলাম, যতটুকু ছোট করা দরকার। তারপরে এই চোখটা বানা দরকার, এই শেপটা আমার যেহেতু আছেই, এটাকেই কনভার্ট করলাম, কনভার্ট করে এটাকে ডুপ্লিকেট করি। এই যে কিবোর্ডের অল্টার প্রেস করলাম, করে হচ্ছে এটাকে নিয়ে আসলাম নিচে, নিয়ে আসলে এখানে রাখলাম, রাখার পর এটাকে শিফট প্রেস করে ছোট করে দিলাম। এবং এর উপরে আবার দরকার, কালারটা সাদা আবার কিভাবে আসবে? আবারটা শালা কি সাদা কালার, কিভাবে আসবে না, এই যে এটা আছে, এর উপরে একটা ক্লিক করলাম, এটা হোয়াইট হয়ে গেল আই ড্রপার দিয়ে। অথবা যেরকম আছে এরকম আপ আছে, এখন ফিলে দরকার, ডাবল ক্লিক করলাম, এখানে হোয়াইট দিলাম, এখান থেকে সিলেক্ট করে দিলাম,
স্টক কালার দরকার নাই, এখান থেকে এটাকে উপরে নিয়ে এসে এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এটাকে সুইচ করে স্টকে কনভার্ট করলাম। এখন এর উপরে আরো একটা শেপ আছে, চোখের মনি আছে, আইরিশ, কালোটা। কালো কালার। এটাকে এটাকে নিলাম, নেওয়ার পর হচ্ছে কি করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, আমার কালার সিলেক্ট পিকারের জন্য যেটা অপশন আমার দরকার, যেভাবে আমার সুবিধা হয় আমি সেভাবে নিতে পারি, সমস্যা নাই। এখন আমার যেগুলা দরকার আছে এগুলা এটাকে ফিলে কনভার্ট করলাম, আবার এটাকে ধরলাম, এটাকে ফিলে কনভার্ট করলাম, ঠিক আছে। এই দুইটাকে ধরে, যেহেতু আমাদের আরো লাগবে, এটাকে ধরে দুইটাকে ধরলাম, এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম, ধরার পর কপি করলাম, কপি করে এখানে দিলাম। দুইটা চোখ হয়েছে না? জি। হুম। আচ্ছা, আমার মাথাটাও হয়েছে, দুইটা চোখও হয়েছে। এখন এটাকে হুম। কালার দেই, কালার, এই চোখটা এটাকে, পালাই গেছে। ঠিক চোখটা এখন নিচে চলে গেছে না? হ্যাঁ, এখন কি করব তাহলে সব আমরা হয়ে এটা, গেছে। কন্ট্রোল জেড। এটাকে নিচে দিব, অথবা এটাকে একটু হাইড করলাম, চোখটাকে ধরলাম, এই দুইটা চোখকে ধরে কন্ট্রোল এটাকে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট। আসছে না? জি। এটাকে নিচে নিয়ে যাওয়া দরকার, ব্রিং টু অ্যারেঞ্জ ফরওয়ার্ড। করে ব্রিং টু ব্যাকওয়ার্ড দেই। ব্যাকওয়ার্ড। আমাদের মাথাটা হয়েছে না? হ্যাঁ। এখন আমাদের এই পেটটা আট করা দরকার, দাড়ি, দাড়ি কিভাবে কিভাবে দিবো? দাঁড়িয়ে ভেবে দিব, এর পেটটা আট করলাম। ওই যে রেক্টেঙ্গেল থেকে। আমি একে মাথায় ঢুকাই ঢুকাই নি, যেটা দেখাই নাই ওটাতে যাব না, হ্যাঁ। অর্থাৎ আমি এটা জানি না। এখন যে টুলসটা হ্যাঁ, তো আমি ওই শিখছি রেক্টেঙ্গেল ওটা থেকে দিয়ে দাড়ি কিভাবে দিবো। করতে হয় সেটা আমাকে জানতে হবে। যেমন এখানে দাড়ির কথা আসছে, হ্যাঁ সেদিন এই কথাটা আসছিল যে দাড়ি কিভাবে দিব, এটাকে কি এই করলাম, রেক্টেঙ্গেল আবার থেকে দেবো। স্টকে কনভার্ট করে নিলাম। এখন এই দাড়িগুলা বানাবো, এখন এই রেক্টাঙ্গেল টুলটা নিলাম, যেহেতু আমি হুম। জানি না লাইন টুল আছে কোথায় আছে জানি না, এখানে হচ্ছে একটা হুম। শেপ ক্রিয়েট করলাম, এটাকে দাড়ির মতো মনে হচ্ছে না, ফিল দিলাম, দাড়ির কালারটা এটা দিলাম, এটাকে এখন দাড়ির স্টক মনে হচ্ছে না, চিকন চিকন, হ্যাঁ, এটাও হচ্ছে। তো সমস্যা আছে আমার রেক্টাঙ্গেল দিয়ে দিতে? কোনো সমস্যা নেই, না। দাড়ি হ্যাঁ, হইলেই হইলো। দাড়ি হলেই হইলো। না গজালেও গজাই দিব। আচ্ছা, এইভাবে আমরা চাইলে এগুলা আর্ট করতে পারি, এর সহজ। লাখটাই, এর লাখটাই মুখ মনে হচ্ছে। পেটটা উপরে আছে, এটাকে পেছনে আমরা পাঠাই যদি দেই। আর্ট করতে যাই, হ্যাঁ, হুম, আমরা আর্ট করলে যে কি কি করবো আল্লাহ জানে। পরে দেখা যাবে নাক নাই, ঠোঁট নাই। আচ্ছা, যাই আচ্ছা, হোক এটা এগুলো কপি আমরা, করে একটা শিখে দিবেন? হ্যাঁ, মানে আপনার মানে আইডি থেকে কিভাবে কপি করে এখানে নিয়ে আসবো, কারাড়ি থেকে এইটা আমার হচ্ছে না। আহ, আরে গ্রুপটা ছাড়ি দেন না এটা, যেটা আনলক কাজ করছি, দিন বাড়ির। হ্যাঁ ওইটা, তো ওইটা না ধরেন আমি আমি, গুগল থেকে কোনো পিকচার হ্যাঁ নিব, কপি করে। আর এটা গুগল, আমি হ্যাঁ, ফেসবুকে ঢুকতেছি না, আমার আমার কিছু না, ইয়ার আমাদের গ্রুপ থেকে পারপোসে নিয়ে দেখান। গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখাম কি, ডোরেমন, হ্যাঁ, ডোরেমন। ডোরেমন বানান হয় নাই, ডোরেমনের একটা ছবি নিব আমরা, আমি ইমেজে গেলাম, এটা- এই যে ডোরেমন আসছে না, হুম। এটাকে ধরলাম, এটা রাইট বাটন ক্লিক করলাম, কপি দিলাম, ইমেজ কপি ইমেজ, অথবা রাইট হুম। বাটন ক্লিক করলাম, সেভ ইমেজ, সেভ ইমেজ দিন আমার ড্রাইভে থাকতেছে, আমার ড্রাইভে যেহেতু এটা দরকার নাই, কপি হলে আমার হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করলাম, হুম, তারপরে কপি ইমেজ দেখান। দিলাম, ইলাস্ট্রেটরে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ডোরেমন আমার আসছে। হুম। দেখ, এটাই আসল জিনিস, আমি করছি আসে নাই, এটা থাকে গেল ভিডিওতে। এটা একটা বেসিক থিং, যে এখান থেকে কপি করে না এখানে এখানে এসে পেস্ট করব। এমএস ওয়ার্ডে তো হয়েছে, কিন্তু এইখানে এগুলা ছবিগুলো আসে না। আর্টবোর্ডে একটা ক্লিক করতে হবে, তখন আসবে। হুম। সে চিন্তা করেন যে হচ্ছে আর্টবোর্ডে আমার এখন সিলেকশন নাই, এইখানে আছে, গুগলে গেছি, যে কোনো একটা ইমেজ এটাকে নিছি, কপি করছি,
ইলাস্ট্রেটরে আসছি, এখানে পেস্ট করতেছি, পেস্ট। এবার হয়েছে, কিন্তু অন্য কোনো সময় আপনার হবে না, ঠিক আছে? তখন কি করতে হবে, আর্টবোর্ডে এখানে এসে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, হয়ে যাবে। ও আর্টবোর্ডটা আগে ক্লিক করে নিতে হবে। হ্যাঁ, যদি অন্য কোনো সফটওয়্যার একসঙ্গে ওপেন থাকে, সে ধরেন এটা আসবে হচ্ছে, ও আমি হচ্ছে দুইটা উইন্ডো ইউজ করি তো আমার অফিসে, ওইখানে মাঝে মধ্যে আসে না। সে চিন্তা করেন যে হচ্ছে আপনার কম্পিউটারে দুইটা মনিটর অন করা আছে, আপনার কম্পিউটারে দুইটা মনিটর, একটা এখানে, এটাও ছোট, একসঙ্গে আপনি 3-4টা কাজ করতেছেন, হুম, তিনটাই কিন্তু আপনার উইন্ডোতে আছে। এখন আপনি কি করছেন, এখানে এটাও নিয়ে আসছেন, ধরেন আর কি ছিল আমার ওপেন, এটাও ছিল। এখন আমি গুগল থেকে একটা কপি করছি, এই ইমেজটা কপি করে এখন এর মধ্যে পেস্ট করে যাচ্ছি। এটা তো আমার অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ আছে কোনটা, এটা এবং এটা। কোথায় পেস্ট করতেছি ওখানে যাইতে হবে, যেমন আমি যেন এই ইলাস্ট্রেটরে পেস্ট করব, এটাতে একটা ক্লিক করব, এখন আমার ইলাস্ট্রেটরটা অ্যাক্টিভ, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এটাই হচ্ছে। যে লেপে এত কিছু বোঝার দরকার নাই তোর, তুই খালি একটা জিনিস চিন্তা করবি, গুগল থেকে কোনো কিছু কপি করলে এইখানে এসে আর্টবোর্ডে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবি, এইটাই অবশ্যই পেস্ট এইটাই হবে। আমার জানার ইয়া ছিল এটাই। কারণ এই জিনিসটা মানে আমার সমস্যা ছিল তো, কারণ আমি মোবাইলে একবার ইয়া করে অন করে আবার রাখি, আবার ওইটা দেখে দেখে করি কাজ, এইভাবে কাজ করি আমি। আচ্ছা, আমরা একটা শেপ কিভাবে হচ্ছে, যেমন রেক্টাঙ্গেল টুলটা আছে, রেক্টাঙ্গেল টুলটা আজকে দুইটা কাজ শিখছি, শেপের মধ্যে দুইটা কাজ শিখছি। এক হচ্ছে কি, এটাকে রাউন্ড করা শিখছি না, হুম, ডাইরেক্ট সিলেকশনের কিছু কাজ আছে, যেমন হচ্ছে ডাইরেক্ট সিলেকশন কি কাজ করে, এটাও সিলেকশনই করে, কিন্তু এটা নির্দিষ্ট বিন্দু সিলেক্ট করে, সিলেক্ট করে দেয়। যে বিন্দুটা ধরা দরকার আমার, বড় করা দরকার, ছোট করা দরকার, এটাকে রাউন্ড করা দরকার, সবকিছু ডাইরেক্ট আসলে সিলেকশন দিয়ে বিন্দুটা ধরতে ধরে পারবো। করতে হবে না, হ্যাঁ, বিন্দু ধরে বাদ দিলে তাহলে কাজ হবে না, এই জন্য আমার হয় নাই। বিন্দুটা ধরেই একটা ক্লিক করে ধরেই হচ্ছে যেখানে যাওয়া দরকার, এখানে রেখে দেবে। একটা রেক্টাঙ্গেল শেপ থেকে আমরা একটা তীর বানাই ফেলছি, হুম, ঠিক আছে? সে একটা জিনিস চিন্তা করেন, এইটাকে আমরা ঘোরাবো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝেন? এত কিছু বুঝিনি। জি ভাইয়া। এইটাকে ধরো একটা, আচ্ছা, একটা ঘড়ি বানাইছি, চিন্তা করেন, এখানে একটা ঘড়ি আছে, এটা একটু কপি করছি, যেলাপা মুভ করলে মনে হয় ভালো হবে, এটা ডিলিট করতেছি। আজকে একটা ঘড়ি বানাবো, কিভাবে বানাবো, সে একটা আমি লাইন নিলাম, এটার একটু স্টপটা বাড়াই দেই, এটা দিলাম তাই না, এটাকে ব্ল্যাক দেই, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। আবার ভার্টিক্যালেও একটা লাইন নিলাম, দুইটা লাইন নিছি না, দুইটা লাইন নিছি। অ্যালাইনমেন্টের বেসিক একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্টে গিয়ে এখান থেকে গেলাম উইন্ডোতে গিয়ে এখানে অ্যালাইন দেখবেন, অ্যালাইনে ক্লিক করলে আমার এখানে অ্যালাইনমেন্ট আসবে, এটাকে দুইটাই মিডিলে করে দিলাম। এই অ্যালাইনমেন্টের অনেক কাজ আছে, পরে দেখাই দিব নে কিভাবে কাজ করে। এখন অ্যালাইনমেন্টও করার দরকার নাই, ধরেন এটা মিডিলে নিছি, আমি ধরে নিলাম আমি এটার মিডিলে আছে, দুইটা শেপে মিডিলে আছে, একটা ঘড়ি অ্যাড করব, এখান থেকে হচ্ছে এর মাথায় হচ্ছে একটা 12টার একটা কাটা দিলাম, ঠিক আছে? এটাকে ফিলে দিলাম, একটু চিকন করে দিলাম, চিকন করে দিয়ে এইটা ঘুরবে হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে ঘড়ির চারদিকের পাশ, এবং এইটা হচ্ছে ঘড়ির আমার বিন্দু, এইটা ঘড়ির কাঁটাগুলা এবং এটা আমার বিন্দু। তো এইটা করার জন্য কি করতে হবে, রোটেট টুলে যাব, এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে বিন্দুটা আছে না, এইখানে আইসে অলটা কি প্রেস করে ওই বিন্দুর মধ্যে একটা ক্লিক করব, অন্য কোথাও ক্লিক করে কিন্তু হবে না, কারণ যদি আমি এইখানে থেকে এইখানে ক্লিক করি তাহলে কি হবে, অলটা কি প্রেস করে, সরি,
এইখানে আছে, এইখানে ধরো একটা রোটেট টুলটা নিছি, নেওয়ার পর হচ্ছে এইখানে আইসা এইখানে একটা ক্লিক করছি, তখন ওইটা বিন্দু ধরবে, ওইটা কেন্দ্র করে ঘুরবে। অবশ্যই যেটা আপনার বিন্দু ওইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, অলটা কি প্রেস করে ক্লিক করছি, এবং আমার ঘড়ি কাটার কাটা কয়টা হয় 12টা, ঘন্টা 12টা হয়। 360 ভাগ 12, বড় এটাকে কপি দিলাম। কপি দিয়ে কন্ট্রোল কন্ট্রোল ডি। ডি শিখছিলাম, ডি করতেই থাকি। আমার একটা ঘড়ির অবয়বে আসছে। এখান থেকে ইলিপস টুলটা নিলাম, নেওয়ার পরে এই যে বিন্দুটাকে ধরে আবার একটা সার্কেল দেই, বর্ডার আর কি, ঘড়ির বর্ডার দিলাম। প্রিং। ঠিক আছে, জি। এবং এইখান থেকে আবার এইটার এই শেপটাই নিলাম, নেওয়ার পর হচ্ছে একটা ঘন্টার কাটা দেই। ঘন্টার কাটা একটু মোটা হয়, তাই না? আরো সুন্দর সুন্দর ঘড়ি বানানো যাবে, এটা জাস্ট বেসিক শেপ দিয়ে দেখাচ্ছি। ঘন্টার কাটাটা একটু ছোট হয় এবং একটু মোটা হয়, এটা একটু ছোটও করি। আবার এখানে আরেকটা শেপ নেই, এটা হচ্ছে মিনিটের কাটা মিনিটের দেই। কাটা। এটা হচ্ছে কি দিলাম, মিনিটের কাটা দিলাম। আর মিনিটের একটা কাটা। কি হচ্ছে সেকেন্ডের কাটা থাকে, তাই না? এটাকে ধরলাম, এটা যেখান অনেক থেকে লম্বা। দরকার। এটা অনেক লম্বা লম্বা হয় এবং চিকনও হয়। চিকন হয়। এটাকে একটু রোটেট করে দেই, জুম করে ভেতরে যাব, যদি জুমের অপশনটা না আসে। ঠিক আছে, সিলেকশন টুলে থাকা অবস্থায় এখানে আসবে, জুম করলে জুমের অপশন আসবে। এই যে দেখেন, যখন কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দুই মুখ তীর আসতেছে, তখন হচ্ছে কি হবে, রোটেট হবে। রোটেট। এখন চাইলে এটাকে রোটেট করে দিতে পারবো। ঠিক আছে, জি। জুম আউট করলাম, যেখানে দরকার এখানে দিলাম। এখানে একটা বিন্দু দরকার, একটা বিন্দু বসায় দিলাম। এই বিন্দুটা এখন চাইলে আমরা এগুলোকে কালার করতে পারি, যে কোনো কালার দিয়ে। এটাকে রেড কালার দিলাম, এটাকে এটা দিলাম। আমার একটা ঘড়ি হয়েছে না? এখন আমাদের যে শেপগুলো নিছিলাম আমাদের মেজারমেন্টের জন্য, এগুলো ডিলিট করে দিলাম। একটা ঘড়ি মনে হচ্ছে? জি। আচ্ছা, এইভাবে অনেক প্রকার ডিজাইনের ঘড়ি আঁকা যাবে। ঘড়ি আঁকা যাবে। এবং এই যে ঘড়িটা আমরা আর্ট করছি এখান থেকে, সে ধরেন এটা নিলাম। আজকে যেহেতু আরো একটা অপশন শিখছি, সেটা হচ্ছে কি শিখছি, রোটেট ইলিপস। এইখান থেকে পয়েন্টটাকে ধরা শিখছি, পয়েন্টটাকে ধরে এটাকে ডিরেক্ট সিলেকশন। শার্প করা শিখছি। তাই আমরা এভাবে কর্নার গুলো শার্প করে দিয়েও একটা ঘড়ির অবয়বে নিয়ে আসতে পারবো, কাটাগুলোর অবয়বে। আর একটা ঠিক কথা আছে, বলার জন্য ইয়া করলাম। জি বলেন। আচ্ছা, এগুলো কিভাবে ডিলিট করে দিচ্ছেন? কাটে দিচ্ছেন নাকি? মনে করেন একটা আপনার দাড়ি আমার কিবোর্ডের লাগবে মধ্যে না। এটা আপনার কিবোর্ডের মধ্যে 106টা কি দেওয়া আছে, 106টা থেকে 126টা কি, এগুলোর কাজ জানেন কি ডিলিটটা কি? তো আছে ওইটা। আমি বলি আগে, আমাকে বলতে দেন আগে। বলেন। মনে করেন কোনো একটা লাইন আমার টানতে টানতে আমার বেশি হয়ে গেছে, হ্যাঁ, কিংবা আর এক জায়গায় আমি ক্লিক করছি, হ্যাঁ, যে কোনো একটা ভিতরে অনেকগুলো ইয়া করছি, ওইটা তো সিলেক্ট করে তো ডিলিট করি। তা হ্যাঁ। বাদ দিয়ে মনে করেন ওই যে কোনো ইয়ে অপশন আছে নাকি এখানে? কোন অপশন? সিলেক্ট ছাড়া কিভাবে ডিলিট করব? আমিও অন্য বলতে কোনো পারলাম অপশন না, নাই? না, ঠিক বুঝাইতে আছে। পারছি। ডিলিটের একমাত্র অপশন সেটা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করব। ডিলিট করবো। এই হুম। ছাড়া অন্য কোনো অপশন নাই ওটাকে ডিলিট করার। আচ্ছা ভাইয়া, আমি এখানে যেটা, আবার। আচ্ছা, ওইটা আগে শেষ হোক। আচ্ছা ঠিক বলো, আছে, তুমি বলো আগে। হুম। মানে একটা সমস্যা মাঝে মাঝে আমার প্রায় হয়, যা সাপোজ একটা আর্ট করছি, ওটা ভুল হয়েছে। আমার একবার ব্যাক করা উচিত ছিল কন্ট্রোল জেড দিয়ে, আমি দুইবার ব্যাক করে ফেলছি। তখন হ্যাঁ, আমি আবার এক ধাপ আবার আগের জায়গাটাতে আসবো কিভাবে? ভালো এটা কথা। আমি। হ্যাঁ। এই যে ডিলিট করছি না, হ্যাঁ। এটা এখানে সরাইছি, জি। এটা এখানে সরাইছি, জি। এখানে একটা শেপ নিছি।
কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড এভাবে দিছি। জি। এখন মনে করতেছি আগের পর্যায়ে যাওয়া দরকার, এটাই তো না? হ্যাঁ। কিবোর্ডের কন্ট্রোল শিফট আবার জেড প্রেস করব। কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ, আমরা যেটা মাইক্রোসফট অফিসে শিখছিলাম কন্ট্রোল ওয়াই, ওয়াই শিখছিলাম না? জি। আনরিডু। আন্দু হ্যাঁ। আর ইন্দু আনডু রিডু হচ্ছে কন্ট্রোল জেড, আর রিডু শিখছিলাম কন্ট্রোল ওয়াই। ওয়াই হচ্ছে হ্যাঁ। সেম কাজটা এখানে ওয়াই এর যেহেতু একটা অপশন আছে, এখানে কন্ট্রোল শিফট ওই জেড এই কাজ করবে। উহ, ঠিক আছে, কন্ট্রোল শিফট জেড দিলে হচ্ছে রিডু হয়, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যায়। আবার জি। কন্ট্রোল জেড দিলে পূর্বের অবস্থায়, মানে হচ্ছে যেটা এক স্টেপ ইয়ে যায়, ঠিক ব্যাক। আছে। জি। এই ছিল হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের কাজ, যে কোনো বিন্দু আমরা ধরতে পারবো। যেমন এটাকে ধরলাম, এই বিন্দুটা মাথা করা দরকার, এটাকে ধরে কিবোর্ডে অল্টার প্রেস করে এটাকে চাইলে বেজিয়ারটাকে স্মুথ করে দিতে পারি, ধরে যেখানে বড় করা দরকার বড় করতে পারি। ঠিক আছে, সেম জি। কাজটা এখানেও করতে পারি, অথবা কার্ভেচার টুল দিয়েও আমরা করতে পারি, একটা ক্লিক করলেই হয়ে যাবে ওখানে ওই বিন্দুর মধ্যে। এইভাবে একটা ঘড়ি আর্ট করতে পারবো। আর একটা ফুল কিভাবে আর্ট করে হয় এটা এর আগে দেখছি। এগুলা এখন বারবারই বলতেছি, এগুলো হচ্ছে বেসিক। এরপরে যখন অ্যাডভান্সে যাবেন আর অনেক কিছু পাবেন। এইখানকার দুনিয়াটা অনেক বড়। আপনি এখন থেকে শেখা শুরু করলে আপনার জীবন শেষ যাবে, তাও শেখা শেষ হবে না এখানে। নতুন নতুন যত দিন যাবে তত আপডেট আসতেছে। এবং ওই একই কাজ অনেক প্রকার টুলস দিয়ে করা যায়। একটা কাজ 10 মিনিট লাগতেছে, আর একটা টুলস দিয়ে করবেন ওটাতে 5 মিনিট লাগবে, এবং আবারও একটু যদি অ্যাডভান্সে যান ওইটা কাজ 2 মিনিটে হয়ে যাবে। অনেক টুলস আছে এখানে। আচ্ছা, কালার নিয়ে আর কোনো সমস্যা আছে এখানে সুইচিং এর? না। রিলেপে কোনো সমস্যা আছে? এখন নাই, আগে কাজ করি যদি গ্রেডিয়েন্ট কিভাবে নিব? বস- ওই যে ওই যে কালার ইয়া আচ্ছা, করবো একটা জিনিস ওইখানে চিন্তা তো করেন। একটা। আচ্ছা, এখন একটা চিন্তা করেন, আমাদের এই যে মিনিটের কাঁটাটা আছে না, জি। হ্যাঁ, মিনিটের কাঁটাটাতে আমি এখন গ্রেডিয়েন্ট ইউজ করব এখানে। তাহলে এটা রিলেপে গ্রেডিয়েন্ট এখন ওইখানে লাগবে। গ্রেডিয়েন্ট ইউজ করবো, কেমনে করব? আমার দেখা যাচ্ছে না, আটকে গেছি। দেখা যায়? না, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওই যে ফিল্ড স্টক কালারের নিচে আছে না, সাইডে, এটা ওইখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নিব। এখান থেকে হ্যাঁ, তার নিচে। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে গ্রেডিং কালারটা না। সেটাতে ক্লিক করলাম, আসলো না তো। আগে পেনটা মনে হয় নিতে হবে তাহলে, পেনটা সিলেক্ট করে। নিলাম, হ্যাঁ, তারপর এখানে গ্রেডিয়েন্টে দিব, তারপরে হ্যাঁ, দিলাম। ওইটা না, এখন নিচেরটা ওইটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, একটা জিনিস নিয়ে ফেলছি আগে, ওইটাতে কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য পূর্বের শর্ত কি? সিলেক্ট করা। পূর্বের তেলিয়াপা, শর্ত মানে? হ্যাঁ, আমি এখন মিনিটের কাটাটাতে গ্রেডিয়েন্ট দিব, যেহেতু ওই শেপটা আমার এক্সিস্টিং, অর্থাৎ আগে বানানো হয়েছে। ওইটাতে আমি এখন হ্যাঁ, মডিফাই বা এডিট করব, তাহলে ওটা কি কি করতে হবে আমার? প্রথমেই যেটা করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। তা আমার কি এটা এখন সিলেক্ট আছে? এখন যদি আমি গ্রেডিয়েন্ট দিই গ্রেডিয়েন্ট আসবে এখানে? না, আমি তোমার কাছে সিলেক্ট আছে মনে হয়। না, মনে করলে তো অনেক কিছুই করা যায়। এখন আমি মনে না, করতেছি ওটাতে আমাদের রেড গ্রেডিয়েন্ট দেয়া আছে, দিয়েই দিছি।
গ্রেডিয়েন্ট কি দিছি আমি ওখানে? দেখা তো যাচ্ছে না। দেখা তো যাচ্ছে না, মনে মনে অনেক কিছুই করা যায়। আগে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে ইয়ে করতে হবে, কালারে গ্রেডিং। আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখন দেখেন এখানে ওয়ান কালার অ্যাক্টিভ আছে, সিঙ্গেল কালার। এর আগে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম কি, ব্লুর না, ব্লু। এখন যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে কিন্তু ব্লু হয়েছে, আমি যে কালার চাচ্ছি এই কালার নাই। এই কালার নেওয়ার জন্য এটার উপর একটা ক্লিক করব, যে কালারটা দরকার আমি ওটা নিব, এটাতে যাব, ওটাতেও ক্লিক করে কালার নিব। এবং এটা হচ্ছে যদি ফিল কালার দিতে চাই, যে কোনো কালার আমরা চাইলে দিতে পারবো। ঠিক আছে, গ্রেডিয়েন্ট সলিডার থেকে এই গ্রেডিয়েন্টটা আমি গত পর্বে দেখাই দেবো নে, আগামী পর্বে, গত পর্বে না। ঠিক আছে, এইভাবে আমরা কালার প্র্যাকটিসের জন্য দিতে পারি। কিছু দিয়েন। হুম। কি 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 প্র্যাকটিস করব এই সেগুলো ঘড়িটা বানাবেন আর ফুলটা দিয়েন। বানাবেন, যে দুইটা শেখাইছি না, এখন দেখাইছি না, এই দুইটাই। এই দুইটাই বানাবেন আপনি। ঠিক আছে। পারবেন? চেষ্টা করব, আগে বলবো যে হ্যাঁ পারবো। ইনশাল্লাহ বললে অর্ধেক হয়ে যাবে। সাকসেস হওয়ার চেষ্টা করব। চেষ্টা করবার পরিবর্তে যদি বলেন যে ইনশাআল্লাহ পারবো, অর্ধেক কাজ এখানে হয়ে যাবে। ইনশাআল্লাহর অনেক বড় পাওয়ার আছে জানেন। জানি তো। রেকর্ডটা অফ করি, একটা ইনশাআল্লাহর পাওয়ার বলি।